মহিউদ্দিন মোহাম্মদের আধুনিক গৌড় রচনা সমগ্র বইটা সম্প্রতি পড়া হলো। আহ, সেই নিয়ে আজকে বলবো এই বইটা নিয়ে। বইটা দুইটা ভাগে বিভক্ত। একটা ভাগের নাম হচ্ছে সংজ্ঞাবলীর পদাবলী, আরেকটা হচ্ছে সূর্যগ্রহণ। এবং প্রথম ভাগ যেটা, সেটায় যে গল্পগুলো রয়েছে এগুলা স্যাটায়ার বলা যেতে পারে। এবং এর পরের ভাগটা অর্থাৎ সূর্যগ্রহণ ভাগে মূলত প্রবন্ধ গুলো স্থান পেয়েছে। এবং এই বইটা আহ, আমি বেসিক্যালি নিয়েছি প্রবন্ধ পার্টটার জন্য। সো সংজ্ঞাবলীর পদাবলী আহ, বা স্যাটারগুলো কাইন্ড অফ বোনাস ছিল আমার জন্য। বাট যখন হচ্ছে আমি পড়ি আহ, প্রথম ভাগটা অর্থাৎ স্যাটারগুলো, এগুলো আমার মানে খুবই পেজ টার্নার ছিল। আমি নিয়ে হচ্ছে যে বসে একটার পর একটা একটার পর একটা করে খুব ফাস্ট শেষ করে ফেলছি। এর পরে হচ্ছে যে আমার বইটা পরে অনেক বড় একটা গ্যাপ দেখা যায়। আমি হচ্ছে প্রবন্ধগুলো বেশ মানে কি বলবো, যে একটা প্রবন্ধ এক এক দিন পড়ছি, এবং একটা প্রবন্ধ থেকে আরেকটা প্রবন্ধ পড়ার যে টাইম সেটা খুবই দীর্ঘ ছিল। অর্থাৎ খুব টাইম নিয়ে পড়তে হয়েছে। এটার কারণ হচ্ছে নিজে ব্যস্ত হয়ে গেছিলাম এবং অন্যান্য বই পড়তে গিয়ে এটার কাছে খুব একটা আশা হয় নাই। তো প্রবন্ধগুলো নিয়ে যদি একটু বলি, আহ, সেই দিক থেকে আসলে আমি একটু হতাশই হয়েছি। এই কারণে যে এই বইটায় সবচেয়ে কাজের যে প্রবন্ধটা বলা উচিত বা আমার মতে যে প্রবন্ধটা এই বইয়ের সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রবন্ধ, সেটা হচ্ছে যে শিক্ষার রাজনৈতিক টুপি। এখানে বেসিক্যালি লেখক দেখানোর চেষ্টা করেছেন যে এই যে মানে শিক্ষার কাজ যে আপনাকে জ্ঞানী বানানো সেটা না, রাষ্ট্রে বিভিন্ন পলিটিক্যাল কাজে বিভিন্ন রাজনৈতিক কাজেও শিক্ষার আহ, মানে শিক্ষার উপর এটার প্রভাব আছে, রাজনীতির খুব বড় বড় প্রভাব আছে। এবং সেই প্রভাবগুলো কেমন কী কী এগুলো নিয়ে বেসিক্যালি এই প্রবন্ধটাতে আলোচনা করা হয়েছে। বাট এর বাইরের যে প্রবন্ধগুলো সেগুলো আমার কাছে খুব একটা মানে আমার ব্যক্তিগতভাবে খুব একটা থট প্রভোকিং মনে হয়নি। এই কারণে যে এগুলার অনেকগুলাই হচ্ছে যে লেটস সে আমি আমার বিভিন্ন সময়ে চিন্তা করে হচ্ছে যে আহ, ভেবে ফেলছি। মানে ভাবার কাজটা এসব টপিক আমার আগে হয়ে গেছিলো, তো এটা আমার কাছে কোনো নতুন ফুড ফর থট নিয়ে আসে নাই। কিছু জায়গায় আবার লেখকের বেশি গভীরে না যাওয়ার কারণেও আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। ফর এক্সাম্পল, আমরা যদি এই বইয়ের আরেকটা প্রবন্ধর দিকে তাকাই, জিপিএ 5 এবং জুতার ফ্যাক্টরি। এখানে তিনি বার্টন রাসেল এবং মাদাম মন্তেসরির আহ, শিক্ষা বিষয়ক কিছু উপদেশ গ্রহণ করতে বলেন, বা বলেন যে ওইসব উপদেশগুলো ভালো। কিন্তু আহ, ওইসব উপদেশগুলো আসলে কি, আহ, কেমন, বর্তমানের সাথে আহ, এগুলার কম্পেয়ারে এগুলা কেন ভালো, কেমন ভালো হইতে পারতো, এইসব নিয়ে উনি আসলে আহ, কিছু আসলে মানে বিস্তারিত লেখে নাই। এবং এটা যে শুধুমাত্র এই প্রবন্ধের ক্ষেত্রে হয়েছে এমন না, অন্যান্য প্রবন্ধের ক্ষেত্রে কিছু জায়গায় হচ্ছে যে এমনটা দেখা গেছে যে উনি আগায় নেই, জাস্ট বলে চলে গেছে। এই জিনিসটা আমার কাছে খুব একটা আহ, পছন্দ হয়নি বলা যায়। তো মোটের উপর বলা যেতে পারে এই বইটার যে অডিয়েন্স, সেটা আসলে আমি না। বাট যারা অডিয়েন্স তাদের ক্ষেত্রে হয়তো বইটা আই গেস অতটাও খারাপ লাগবে না। সেদিক থেকে উম, একটা বিষয় কি, যে একটা বই একজন অডিয়েন্সকে কোন অবস্থায় পাচ্ছে সেটার উপরে অনেক কিছুই নির্ভর করে। যেমন এই বইটা যদি আমি লেটস সে যে অনেক টিনেজ কালে পাইতাম, তাহলে হয়তো আমার পারসেপশনটা এখন কমপ্লিটলি ভিন্ন হইতো। আমার কাছে হয়তো অনেকগুলো ফুড ফর থট এই বইটা আমাকে উপহার দিত, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমার ক্ষেত্রে হয় নাই। কিন্তু তাই বলে এই বইটা অন্যদের ক্ষেত্রেও হবে না, বিষয়টা এমন না আর কি। তো বইটা আসলে মানে সাজেস্ট করতে গেলে যারা প্রথম দিকে প্রথম প্রবন্ধ পড়া শুরু করতে চান ওনাদেরকে করা যায়। যারা এখনও টিনেজার্স বা আর্লি টিন এজে আছে ওনাদেরকেও এটা সাজেস্ট করা যাইতে পারে। এটা এই কারণে যে প্রবন্ধ মানে যেগুলা সামাজিক প্রবন্ধ, সেইগুলা সামাজিক বিষয় নিয়ে ডিল করে এমন প্রবন্ধগুলোর ক্ষেত্রে যেটা হয় যে কনটেক্সট
খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে এখানে করে। ধরা যাক আপনি অনেক আগের লেখা একটা প্রবন্ধের বই তুললেন। সেক্ষেত্রে ওই প্রবন্ধটার ভিতর থেকে কথাগুলো বের করে আনতে হইলে আপনাকে ওই সময়ে আ কি, কি ধ্যান ধারণা, সমস্যা, সেই সময়ের ইতিহাস, সোশ্যাল কনটেক্সট আপনার জানতে হবে। কিন্তু কন্টেম্পোরারি বা রিসেন্ট কালে লেখা প্রবন্ধগুলোর ক্ষেত্রে আপনি অনেকটুকুই কনটেক্সট জানেন। আ সেইজন্য হচ্ছে যে ওই কনটেক্সটের যে পেইন সেটা বা কাঠখড় সেটা আপনাকে পোড়াতে হয় না। এইজন্য হচ্ছে যে রিসেন্ট টাইমে প্রবন্ধ পড়ার ক্ষেত্রে এই বইটা খুব মানে সুন্দর মতো সাজেস্ট করা যায়। এবং আ যেটা আচ্ছা এখানে একটা বিষয় ছিল যে বইটার ভূমিকায় প্রকাশক একটু বেশি আ বলে ফেলছে। আ মানে আমার মনে হলে, তবে এটাতে আসলে দোষের কিছু নাই। কারণ হচ্ছে যে আ মেক্সিমাম বইয়ের ক্ষেত্রে হচ্ছে যে যখন প্রকাশক বা অন্যান্য লেখকরা কিছু লেখে সেটা কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং হিসেবেই কাজ করে। আ তাই ওইটা পড়ে আ বায়াসড হয়ে যাওয়া উচিত না। এটা শুধুমাত্র ওনার ক্ষেত্রে বলতেছি না, এবং ইন্টারন্যাশনালি অনেক বইয়ের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়। হ্যাঁ? এটা মানে একক কারো দোষ না। এটা কোনো না, বিষয় না। এটা মানে একটা আ ইন্টারন্যাশনাল প্রবলেম বলা যেতে পারে। যা হোক, আ তো ওনার পরবর্তী বই নিয়ে আমি আসলে যদি বলি, আ ব্যক্তিগতভাবে আমি খুব একটা আগ্রহ পাচ্ছি না। কারণ আমার কাছে মনে হইলো যে পুরো বইতে শুধু একটা প্রবন্ধই পাইলাম আমি, যেটা আমার কাছে thought provoking মনে হইলো। আ বাট আমি আশাবাদী যে উনি যদি এখানে আসলে আরো ২-১ টা প্রবন্ধ আছে যেগুলা খারাপ না। আ উনি যদি উনার এই মান ধরে রাখতে পারেন এবং আ শিক্ষা রাজনৈতিক টুপির মতো বেশ কিছু লেখা উপহার দিতে পারেন। I hope ফিউচারে অনেক চমৎকার বই উনার কাছ থেকে আমরা আ আশা করব, অনেক চমৎকার প্রবন্ধ বা লেখা I hope পাওয়া যাবে। আমি হচ্ছে যে ওনাকে আবিষ্কার করি ফেসবুকে। ফেসবুকে ওনার প্রবন্ধ পড়ার পরে আমি বেশ আশাবাদী হয়ে বইটা নিছিলাম। আ বাট ইট টার্নড আউট টু মি দ্যাট আ আমার এক্সপেকটেশন অনুযায়ী, মানে মানুষের হাইপ অনুযায়ী যখন বইটা প্রকাশ হয়েছিল তখন তো অনেক হাইপ ছিল। সেই হাইপ অনুযায়ী আমার এক্সপেকটেশন ম্যাচ হয় নাই। এবং আমি ওনার প্রবন্ধগুলা পড়ে ফেসবুকে যে ধরনের লেখা বইতে আশা করছিলাম সেটাও আসলে হয় নাই। আ বাট এটা শুধুমাত্র আমার কেসে, আপনাদের কেসে এটা নাও হইতে পারে। তবে আ এইটাও গেল হচ্ছে কি, কি পাইলাম না পাইলাম সেটার উপর। কিন্তু ওনার লেখার প্রশংসা আসলে করতে হয় এই কারণে যে ওনার লেখায় স্যাটায়ারের ব্যবহার, মেটাফরের ব্যবহার, হিস্টোরিক্যাল রেফারেন্স, তারপর হিস্টোরিক্যাল অ্যানেকডোটস, এই খুবই ভালো, খুবই সুন্দর ব্যবহার করছে উনি এগুলার। এবং ওনার লেখা খুব পারসুয়েসিভ। অর্থাৎ আ মানে পড়তে তো অনেক ভালো লাগে। যেমন উনি হচ্ছে যে কোনো একটা সিরিয়াস বিষয়কে মানে যখন উনি ওনার লেখনীর স্টাইল দ্বারা, ভঙ্গি দ্বারা পাঠকের কাছে তুলে ধরেন, সেটা কিন্তু খুব মানে পড়ে হচ্ছে যে একটা বিষয় হয় না যে প্রবন্ধ পড়তেছি কি না কি রসকসবিহীন, হ্যাঁ, পড়তে হয়তো কাঠখোট্টা পোড়াইতে হবে, এরকম কিন্তু ওনার লেখায় না। এটা ডেফিনিটলি প্রশংসার দাবিদার উনি। আ ওভারঅল এটুকুই। আই হোপ আ আপনারা যারা নতুন প্রবন্ধ শুরু করতে চান আপনারা বইটা দেখতে পারেন। বর্তমান সময়ের কিছু কনটেক্সট জড়িত প্রবন্ধ চাইলেও আপনারা এই বইটা পড়তে পারেন। দ্যাটস ইট। এই হচ্ছে আমার মানে আধুনিক গড় রচনা সমগ্র নিয়ে আ এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।